তো গাইস আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম লেট করে, এখন বাজে 7:30। তো আমি কোনোদিন এরকম লেট করে উঠি না, আজকে প্রথম উঠলাম। তো ব্রাশ ট্রাশ করে নিয়েছে, হঠাৎ করে দেখি আমার ভাইয়ের সঙ্গে মাও আছে, তো লেবু টেবু নিয়ে কী যেন করছে। তো তারপরে দেখি মা নুন লঙ্কা একসঙ্গে মাখাচ্ছে আর ভাইয়ের হাতে দুটা লেবু। তো মা দিকে লেবুগুলো দেখি কাটতেও শুরু করে দিয়েছে। তো আমি বুঝতে পারছিলাম না যে এত সকালে তো লেবু কী করছে। আর এগুলো তো সকালে খাওয়ার জিনিস না, এগুলো যখন রোদের টাইম থাকে বা তখন খাই টক জিনিস। তবে আমার কাছে কোনো টাইম টেবিল নাই, আমি যখন সামনে পাই এসব জিনিস আমি তো নিজেকে সামালতেই পারি না। মাকে বললাম মা আমার জন্য রেডি করে আমিও খাবো। তো আলাদা করে মা আমার জন্য কয়টা লেবু কেটে দিল। তো লেবুগুলো দেখে যে মনের মধ্যে কি আমার একটা ফিলিংস আসছিল, মানে যে এত সুন্দরভাবে খেতে এরকম ভেবেছিলাম, মানে বুঝতে পারছি এরকম লেবু খেতে কেমন হয়। তো আমি এরপর আবার নুন লঙ্কা মাখিয়ে দিলাম, আর এটা দেখে তো আমি থাকতে পারছিলাম না, পুরো যে আগের থেকে জিভে আমার পানি চলে এসেছিলো। তো গাইস মানে এত টেস্ট হবে আমি মানে ভাবতে পারিনি। তো মুখে ঢোকানোর পর যা বুঝলাম কি বলবো, মানে লেবুটা এতটাই টক ছিল কল্পনার বাইরে। মানে লেবুটা দেখে একবার ভাবতেও পারিনি যে এতটা টক হতে পারে। হ্যাঁ জানি লেবু মানে তো টক হবে, তবে টক একটা লিমিটে থাকা দরকার। আরে ভাই এটা তো পুরো আনলিমিটেড টক। তো গাইস আমার লাইফে এই প্রথমবার এত টক আম খেলাম, আম বলে দিচ্ছি, এই প্রথমবার এত টক লেবু খেলাম। আর টকে আমার ভাই মুখটা এমন করছে পুরো বাংলার 5। এত সুন্দর লেবু, এত সুন্দর লঙ্কা। আর গাইস ঘরের মধ্যে আরো 2টা লেবু আছে, ওগুলো কিভাবে খাবো জানি না, ফেলে দিতে হবে মনে হয়। অন্য কিছু খেতে লাগবো মরিয়া রে, দাঁত থেকে দিয়েছি প্রথমে কি হয়ে গেছে। আর আমার মা তো এমনিতে টক খায় না, তাই এটাও খায়নি। আর আমার একবার খেতে তো দাঁতগুলো পুরো আম লেগেছে, তাই মা বলছিল দাঁতের নাট টাচ করে খেয়ে নে। তো আমিও মায়ের কথা মতো একটু ট্রাই করলাম দাঁতের নাট টাচ করে। তো গাইস এই হচ্ছে কি লেবু, মা কি লেবু গুলো কাটা যাবে না, তো কোয়া হয়, এটা ছালটা ছাড়াই নেই, বাতাবি লেবু লাই চাবটে বটে। লঙ্কা কেমন লাগবে এবারে দেখতে পাচ্ছি। আর গাইস তোমরা অনেকে ভাবছো যে আমি তো আস্তে আস্তে কেন ভয়েস ওভার দিচ্ছি, আমি তো এরকম করে ভয়েস ওভার দিই না। হ্যাঁ হঠাৎ করে আমার মনে হলো আজকে আস্তে আস্তে ভয়েস ওভার দেবো। হ্যাঁ জানি আমার ব্লগ তো কোনোদিন ভাইরাল হবে না, তাই আর কি যেরকম মন যাচ্ছে ট্রাই করছি। গাইস তোমরা এখন ভাবছো যে আমি ঢং করছি, ওভার অ্যাক্টিং করছি লেবু খেতে খেতে, তবে বিশ্বাস করো আমি কোনো ঢং করে নেই, লেবুটা এতটুকু আমাকে ঢং করে দিচ্ছে। এতগুলো লেবুকে খাবে এবারে, হ্যাঁ আমি আর খেতেই পারবো না ভাই, সব খা। আর সেই লেবুটা পুরো কাগজি লেবুর মতো ছিল, আর তোমরা তো জানো কাগজি লেবু অনেক টক হয়, আর সেটা থেকে আরো বেশি টক মনে হচ্ছে এটা। হ্যাঁ তোমরা এখন বলবে টক তো আমি কেন খেতে ছাড়ছি না, একরকম খেয়ে যাচ্ছি। আসলে লোকের যেরকম বিড়ি সিগারেটের নেশা হয়ে যায়, আর সেরকমই আমারও 2বার লেবুটা মুখে নেওয়ার পর আমার নেশা হয়ে গিয়েছে। টক বটে বাট ছাড়তে পারছি না। ভালো মিষ্টি হবে তো টক হলো তো অন্য এর দেখলে সবার লাল পারবো, এত সুন্দর একটা জিনিস, কিন্তু খেতে যাই তো এরকম খাবে টক হলো সেটা লাগো। তো গাছ লেবু খেতে মন গেল, আমি মন ভরে খেতে পেলাম না, তাই আমি এখন অন্য জিনিস ট্রাই করব। তো মাকে বললাম অন্য জিনিস টক কি আছে আমি খাবো। তারপর মা বললো দেখ টমাটো আছে, তো আমি একটা টমাটো নিয়ে মাকে বললাম যে কেটে দিতে। তো মা বটির মধ্যে অন্য একটা জিনিস কাটছিল, মানে কচু। মা বললো এখন কাটা যাবে না। তারপর আমি আমার কাকির কাছে গিয়ে এই বিলাতিগুলো সব কেটে নিলাম। সব আবার কেন বলছে, আমার কাছে তো একটাই টমাটো আছে। তো তারপর আমাকে কেটে এগুলো দিয়ে দিল। আর টমাটো তো অতটা টক হয় না খেতে, বাট এটাও কিন্তু টকের মধ্যেই পড়ে, তাই এটা খেয়ে আমি এখন নিজের ফিলিংস মিটাবো। তো গাইস লাল পাকা টমেটো, আর তার সঙ্গে এই যে লাল লঙ্কা, মানে লেবুটার থেকে আমার মনে হচ্ছে এটা একটু বেশি টেস্ট লাগবে। তো এটাতে লঙ্কা দেওয়ার পর তো বেশ সুন্দর লাগছিল দেখতে। তারপর আমি যখন মুখে নিলাম, ওহ মানে সেই হ্যাঁ সবকিছু তো বলে বোঝানো যায় না, তো এটা তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যে কতটা খেতে মজা লাগছিল। বিলাতিটা খেতে সবসময় ভালো লাগে না, বাট কোনো টাইম ভালো লাগে, যেমন আমার এখন ভালো লাগছে এই সকালবেলা। তো গাইস আজকের ব্লগটা খুব একটা চমৎকার ধামাকাদার বানাতে পারিনি, তবে চিন্তা করো না, আগামীতে সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তোমরা সাবস্ক্রাইব কেন করছো না? হ্যাঁ সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। বেশি লঙ্কা দিয়ে Wow. তো গাইস আমার টমাটো খাচ্ছে না কি খাচ্ছে বুঝতে পারছি না, মানে এমন করে খাচ্ছে কি বলবো, এটা আলামিন নাকি রাক্ষস খুঁজে পাচ্ছি না। তো গাইস আমার নিজের ভিডিও নিজে দেখতে কেমন লজ্জা লাগছে এখন, মানে এমন করে খাচ্ছে কি বলবো। তো যাই হোক গাইস আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, আর তোমরাও যারা ব্লগটা এখনো পর্যন্ত দেখছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো গাইস তোমাদের কারো কাছে একটু হলেও ভালো লেগেছে ভিডিওটা, আর কারো কাছে ভালো লাগেনি। তো আমার চ্যানেলে অনেক সুন্দর অনেক মজাদার ব্লগ আপলোড আছে, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে আরো অন্যান্য ভিডিও দেখে আসতে পারো। তো সব ব্লগগুলো ভালো না, কিছু ভালো আছে আর কি। আমার ব্লগটা আমার দেখতে বেশি ভালো লাগে না,
কিন্তু তাও লোকেরা কিভাবে বলে যে তোমার ব্লগ অনেক ভালো লাগে, তারা কি সত্যি সত্যি বলে নাকি আমার সাথে ফান করে আমি খুঁজে পাই না। তো যাই হোক এখন তো আমি চেটে পুটে পরিষ্কার করে দিচ্ছি, তাও একবার ধুয়ে নিতে হবে প্লেটটা। তাই আমি চলে এলাম আমাদের কলতলায়। কল বলতে আমাদের এমনি কোনো মোটর বা কল নেই, এই যে টাইম কল, মানে সময় সময় সকাল বিকাল পানি দেয়। এখন তো সকালবেলা তাই পানিও এখন অ্যাভেলেবেল। হ্যাঁ একটু পরে কান্নাকাটি করলেও আর পানি পাওয়া যাবে না। তো গাইস আমার তো এখন প্লেটটা ধোয়া কমপ্লিট। হ্যাঁ এখন এই প্লেটে করে পানি নিয়ে আমি খেয়ে নেবো। তো গাইস দেখতে পাচ্ছি আমি প্লেটে করে পানি খাচ্ছি। আর গাইস এরকম করে পানি খেতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল, মানে এখন তো স্কুলে উঁচু ক্লাসে পড়ি, যখন একটু নিচু ক্লাসে পড়তাম আর স্কুলে যখন ভাত খেতাম, ভাত খাওয়ার পর থালাটা ধোয়ার পর ঠিক এরকম করে পানি খেতাম। আর এখন তো স্কুলে আমাদেরকে ভাতই খেতে দেয় না, কারণ বড় হয়ে গেছি না। তো যাই হোক ওসব কথা বাদ দিলাম, এখন আমার অনেক ঝাল লাগছে। আমার ঝাল লাগছিল বলে ঝালটা কমানোর জন্য অনেক চিনি খুঁজছিলাম, বাট চিনি কোথাও পাইনি। তবে চিনি না পেলে প্রবলেম নাই, কারণ আমি পেয়ে গেছি একটা গ্লুকোজের প্যাকেট না, এটা তো একটা জায়গা জার বলতে পারো। তখন আমি 1 চামচ গ্লুকোজটা নিয়ে সেটা খেয়ে নেবো, তাহলে আমার ঝাল মেটে যাবে আশা করছি। তো গাইস এটা খেতে মিষ্টি হলেও আমার কিন্তু একটা অপছন্দের জিনিস, খুব একটা ভালো লাগে না আমার এটা। তো ঝাল লাগছে যখন খেয়ে নিতে হবে, তাই না? তো এটা খাওয়ার পর মুখে হালকা পানিও নিয়ে নিলাম, যাতে শরবতের মতো হয়ে যায় মুখে গিয়ে। বুঝতে পারছো একটু বুদ্ধিমান ছেলে, সবকিছু একটু বাড়াবাড়ি করে করি। তো যাই হোক এখন আমার ঝাল মেটে গেছে। আর আজকে বাইরের ওয়েদারটা একটু শীতল শীতল ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা ছিল। আর আমি যেদিন ঘুম থেকে লেট করে উঠি সেদিন আমার দিনটা পুরোটাই খারাপ যায়। হ্যাঁ জানি আজকের দিনটা ভালো যাবে না। যেদিন ঘুম থেকে লেট করে উঠি সেদিন কোনো কাজে মন বসে না, কিন্তু আরে আমি তো কোনো কাজই করি না এমনি তো। যাই হোক গাইস আমি ব্লগটাকে আবার কন্টিনিউ করলাম 10:30। হ্যাঁ আমি আস্তে আস্তে অনেক কুড়ে হয়ে যাচ্ছি, ব্লগ ভালোভাবে বানাতে পারছি না। তো 10টার সময় মা হালকা করে খাবার দিয়ে বললো খাবারগুলো খেয়ে নে। হ্যাঁ আমি খাবার খেতে বসে আবার উঠে গিয়েছিলাম, আমি খাবার খাই। হ্যাঁ তোমাদেরকে একটু আগে বললাম না যে ঘুম থেকে লেট করে উঠলে সেদিন আমার কিছু ভালো লাগে না। তাই হাতে আমি একটা মগ আর তার সঙ্গে একটা সাবান নিয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ আমি ভাবছি হালকা করে আজকে সকাল সকাল গোসলটা করে নেব। গোসল করার পর আমি কি করবো সেটা জানি না, সকাল সকাল গোসল করার কোনো কারণ নাই। আমি এমনি আসলে আমি যাই কিছু করি সেটার পেছনে বড় কোনো কারণ থাকে না, আমি যখন যা মন যায় তখন তাই করি। তো অনেক হাঁটতে হাঁটতে আমি একটা অনেক দূরে সুইমিং পুলে চলে এলাম। অনেক দূরে না, মানে এটা তো আমাদের বাড়ির সামনেই। আর গাইস এই সুইমিং পুলের পানিটা একটু গ্রিন টাইপের হয়। হ্যাঁ তোমরা যে সুইমিং পুলগুলোতে গোসল করো বা যাও দেখেছো চোখে, সেগুলো তো একটু ব্লু ব্লু হয় পানির কালারটা, কিন্তু আমাদের এখানে সুইমিং পুলটা পুরোটাই গ্রিন পানি। তো এখন আমি এই গ্রিন পানিতে গোসল করব। আমার যেদিন যেখানে মন যায় সেদিন সেখানে গোসল করি, কোনো ঠিক ঠিকানা নাই। আরে আমি এখনো গোসল করে বকে যাচ্ছি, আমি তো কখন গোসল করে ঘরে চলে এসেছি। তো গাইস আমার আর ব্লগটিকে কন্টিনিউ করতে ভালো লাগছে না, আর আমি জানি যে তোমারও আর আমার এই ব্লগটা দেখতে ইচ্ছা করছে না। তাই দুজনেরই যখন ভালো লাগছে না আর ব্লগটিকে কন্টিনিউ করে লাভ নেই, এখান থেকে শেষ করে দিচ্ছি। ওকে তো সকালে ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আবার একটা ফালতু মার্কার ব্লগে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। না সরি আবার একটা চকচকে ধকধকে ব্লগে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। তো আজকে লিয়ে টাটা এন্ড বাই বাই, লাভ ইউ গাইজ।